নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, ইসলামের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ইতিহাস তৈরি করেছে ইয়াজিদ। যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তে শহীদ করেছেন 10ই মুহররম 61 হিজরি শুক্রবারে সকাল থেকে আক্রমণ শুরু হয়েছে। প্রথমে তারা মানসিকভাবে টর্চার করেছে। এর নেতৃত্ব দিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর সেদিন লেলিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হাউজা নামক নিকৃষ্ট পাপিষ্টকে। আব্দুল্লাহ ইবনে হাউজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর সামনে দিয়ে যাচ্ছিলেন, চিৎকার করে ডেকে ডেকে বলছিলেন, ও হুসাইন রে, জাহান্নামের শুভ সংবাদ নাও, জাহান্নামের শুভ সংবাদ নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কাল্লা ইন্নী আকদিমু আলা রাব্বির রহিম শাফীঈন মুতা। কশিন কালেও নয়, কশিন কালেও নয়, আমি আমার মালিকের দিকে ধাবিত হচ্ছি, আল্লাহর সান্নিধ্যের জন্য যাচ্ছি। শাফীঈন মুতা, আমার নানাজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। বীর দর্পে কারবালার প্রান্তে জেনে শুনে নিজের জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাহে দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে, জালেমকে পরাজিত করার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছিলেন। এজন্য আজও কারবালাকে যিনি আমাদের প্রেরণার বাতিঘর বানায় রেখেছেন, তিনি কে? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। সকল সময় ইসলাম বিজয়ী হয়েছে। এরকম কারবালার মতো জালেমদের অত্যাচার যখন চলেছে, এই অত্যাচারের কালো অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে বিজয় দিয়েছেন। ইয়াজিদ এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে, তার সহযোগীরা নিশ্চিহ্ন হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিরপরাধ নিরস্ত্র মাজলুমদেরকে যিনি সারা পৃথিবীর মানুষের জন্য প্রেরণার বাতিঘর বানায় রেখেছেন, তিনি কে? আক্রমণের পর আক্রমণ হয়েছে, শহীদ হয়েছেন হানজালা ইবনে আসওয়াদ, সাউজাব, মাওলা শাকির, আলী আকবর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে মুসলিম, আউন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর, আব্দুর রহমান ইবনে আকিল সহ 72 জন শাহাদত বরণ করেছেন নবী পরিবারের। 72 জনের শাহাদতের পরেও একবারের জন্য জালেম ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। মোমেন সব সময় আল্লাহর জন্য মাথা নত করবে, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। সেদিন আঘাত করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছিলেন নুসাইরের পুত্র পাপিষ্ট মালিক। মাথার মধ্যে আঘাত করেছেন। মাথায় আঘাত করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। মাথায় আঘাত করার কারণে ঝরঝর করে রক্তগুলা ঝরেছে। এরপরে তিনি পড়ে যাওয়ার পরে আবার তাঁবুতে ফিরে গেলেন। সেখানেও পাপিষ্টরা ছাড়ে নাই, মানসিকভাবে বারবার বিরক্ত করেছেন, আঘাতের পর আঘাত দিয়েছেন। ইবনু নুসাইর ইমামকে পানি পান করতে বাধা দিয়েছেন। এক ডোক পানি পান করতে দেন নাই। ইবনু নুসাইর পানি পান করতে দেন নাই। ইবনু নুসাইর পানি খেতে গেলে বারবার বাধা দিয়েছেন। একের পর এক 72 জন পরিবারের লোকজন শহীদ হয়েছে। এই শহীদ হওয়ার মধ্য দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন তাঁবুতে ফিরে আসার পরে সীমার তার পদাতিক বাহিনী নিয়ে একের পর এক উস্কানি দিয়েছেন। ইবনু সুরাইক পাপিষ্ট ইমামকে একের পর এক আঘাত করেছেন। সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক সেদিন বিচ্ছিন্ন করে ফেলেছেন।
সেই বিচ্ছিন্ন করার দৃশ্যগুলা চেয়ে চেয়ে সেই বেঈমানগুলা দেখেছে, চেয়ে চেয়ে সেই দৃশ্যগুলা দেখেছে, সেই দৃশ্যগুলো অবলোকন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কবুল করে জমিনে দ্বীন বিজয়ের জন্য দ্বীনের অতন্ত প্রহরীদেরকে যিনি কবুল করেছেন তিনি কে? আল্লাহ পাক জানেন এই রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের কোন চিহ্ন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্নটাকে মানুষের সামনে প্রকাশ করতে চান। বদরের প্রান্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতাদেরকে পাঠানোর পরেও সেই বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম শহীদ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন এই জমিনে দ্বীন বিজয়ের কাজে শুধুমাত্র ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক দ্বীনের বিজয় দিবেন না। এই দ্বীনের বিজয়ের জন্য আল্লাহর গোলামদের রক্তের প্রয়োজন। আর সেই রক্তের প্রয়োজনে এমন হতে পারে সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ নেতৃত্বে সেই বংশীয় মানুষগুলাকে আল্লাহ তাআলা সেখান থেকে কবুল করতে পারেন। এর মধ্য দিয়ে যিনি দ্বীনকে বিজয় করেন তিনি কে? সেইখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ মাথা মুবারক যখন নিয়ে আসলেন, সেই মাথা মুবারক আনার পরেও জুলুম আর অত্যাচার হচ্ছিল। এই জুলুম আর অত্যাচার হওয়ার সময় আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইরফা কাদিবাক, তুমি তোমার লাঠিটাকে উঠাও। লাঠি দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আঘাত করা হচ্ছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ছিদ্রের ভিতরে আঘাত করা হচ্ছিল। তিনি বললেন, ইরফা কাদিবাক। সাহাবী আবু বারজা আসলামী বললেন, তুমি তোমার লাঠি উঠাও। আমি দেখেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের ঠোঁট দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, নাকের মধ্যে চুমু দিয়েছে। যেই ঠোঁটের ভিতরে ইমাম হোসাইনের যেই ঠোঁটের ভিতরে রাসূলুল্লাহর ঠোঁট লেগেছে, রাসূলুল্লাহর মুবারক ঠোঁট যেই ঠোঁটকে স্পর্শ করেছে, যেই নাক স্পর্শ করেছে, সেই ঠোঁটের ভিতরে নাকের ভিতরে তুমি কাঠি দিও না, সেই ঠোঁটের ভিতরে তুমি কাঠি লাগাও না। ইরফা কাদিবাক ফাওয়াল্লাহি ফীহি আলা ফী ইয়ালমাসু। আমি নিজে দেখেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁটটা দিয়ে চুম্বন করেছে নিজের নাতিকে। আল্লাহর নবী বিশ্ব নবী এত আদর করেছে, আদরে ইমাম হুসাইনকে আর আঘাত করো না। এই আঘাত যারা করেছে তারা নিশ্চিহ্ন হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কবুল করেছেন তিনি কে? আশুরা মুহররমের 10ই মুহররম ইতিহাসের বিজয়ের দিনগুলোর মধ্যে অন্যতম। এটাও একটা বিজয়। কাফিরের কাছে মুসলমান পরাজিত হয় নাই। সারা জীবনে কাফের কুফফার বেঈমান বেদিনের কাছে পরাস্ত হয় নাই। এমনকি কারবালার প্রান্তে এই ফাসিকদের কাছেও কারবালার প্রান্তে মুসলমানরা পরাজিত হয় নাই। বিজয়ের বেশে মুসলমান জীবন দিয়ে দিয়েছে। জীবন দেওয়া মুসলমানের জন্য পরাজয় নয়। সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। সাহাবী দেখেন কোনটারে বিজয় মনে করে, দাওয়াত দিতে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে কাফের যখন আঘাত করেছে, জর্জর করে রক্তগুলা পড়তেছে। ওই রক্তগুলো ধরে সাহাবী বললেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, কাবার মালিকের কসম, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। কাফের তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তগুলা ফিনকি দিয়ে পড়ছে। সাহাবী মোটেও এটাকে পরাজয় মনে করে নাই। সাহাবী বলেছে আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঝরেছে। এই রক্তকে বিজয় হিসাবে যিনি কবুল করেন তিনি কে? আমি বিজয়ী হয়ে গেলাম। ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক
আমি বিজয়ী হয়ে গেলাম। বিজয় তো এখানে আল্লাহর জন্য আপনি কি দিয়েছেন, বিজয় তো এখানে আল্লাহর জন্য আপনি কতটুকুন করেছেন। আমরা আল্লাহর জন্য যদি শুধু জীবন না, এই জীবন যদি 1000 বার না, 1,00,000 বার না, কোটি বারও দিয়ে দিই, শুধু যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে, এই একটা বিষয়ের শুকরার্থে আমার আপনার জীবনটা যদি 1000 বার, 1,00,000 বার, কোটি বারও যদি আল্লাহর রাহে বিলায় দেয়, এই একটা ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না, এই একটি বিষয়ের শুকর গুজারি আদায় করে শেষ করতে পারবেন না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে।